অসম্ভব সুস্বাদু, মুচমুচে টেস্টি, দারুণ স্বাদের এই পিঠে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। এতটাই স্বাদ হয়, খেতে এতটাই দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকের রেসিপিতে গাজর ও সুজি দিয়ে দারুণ স্বাদের একটি পিঠে বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গাজর। প্রথমে গাজরের খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলার দিয়ে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করতে হবে। আর গাজরটা গ্রেট করার সময় এই রকম ছোট ছোট ফুটোওয়ালা যে গ্রেটারগুলো হয় সেই রকম ছোট ছোট ঝাড়িগুলো দিয়ে গ্রেট করে নেবেন। তাহলে গাজরটা একেবারে মিহি করে গ্রেট করে নেওয়া যাবে। এইভাবে দেখুন গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখন এই গাজরগুলোকে একটু রান্না করে নেব। তার জন্য একটা কড়াইতে প্রথমে আমি 1 চামচ দিলাম ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া দুটো গাজর। গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন গাজরটা মোটামুটি ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি। 1/2 কাপ দিচ্ছি সুজি আর 1/2 কাপ নিচ্ছি ময়দা। যতটা সুজি নিচ্ছি ঠিক ততটাই দিয়েছি এখানে ময়দা। তারপরে স্বাদ মতো লবণ, অর্থাৎ একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। তারপরে এর মধ্যে 2 চা চামচ দিচ্ছি চিনি আর 1 চা চামচ দেব গুঁড়ো দুধ। দিয়ে সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে থাকবে। একেবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত গাজরের সঙ্গে সুজি ও ময়দাটাকে একটু মিশিয়ে ভেজে নেব। এতে সুজি এবং ময়দার মধ্যে যে একটু কাঁচা গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে এবং এই পিঠের টেস্টটাও দেখবেন দারুণ হবে, অনেকটা বেশি মুচমুচে হবে। কিছুক্ষণ পর্যন্ত গাজরের সঙ্গে সুজি ময়দাটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের বদলে দুধও অ্যাড করতে পারেন। 2 কাপ দুধ দিয়েও বানাতে পারেন, না হলে 2 কাপ জলও অ্যাড করতে পারেন। যেটা পছন্দ হয় সেটা দিয়েই বানিয়ে ফেলবেন। দেখুন জলটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে সুজিটাকে কিছুক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। 2 কাপ জল দিলে সুজিটা বেশ ভালোভাবে কুক হয়ে যাবে। গ্যাসের আঁচটা একেবারে লোতে থাকবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই দেখবেন একটা ডো হয়ে যাবে। প্রথমে এই রকম লিকুইডটা থাকবে, তারপরে আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে। আর কন্টিনিউয়াস এই রকম হাতাটা দিয়ে নেড়েচেড়ে রাখবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখানে কোনো রকম গরম জল দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে জলই এখানে অ্যাড করবেন। আর যেই কাপের মাপ করে সুজি ও ময়দাটা নিয়েছিলেন সেই কাপে 2 কাপ জল দেবেন। 1/2 কাপ সুজি ও 1/2 কাপ ময়দা দিয়েছি, সেই ক্ষেত্রে এখানে 2 কাপ জল দিতে হবে। তাহলে ডোটা একেবারে পারফেক্ট হবে, একেবারে সফট হবে। আর পিঠেটাও দেখবেন অনেক বেশি ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন সুজিগুলো একটা ডো হয়ে গেছে। এখন এর মধ্যে ওপর থেকে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে এবং এই ডোটা দেখবেন সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে চলে আসবে। একেবারে সফট এবং নরম একটা ডো রেডি হয়ে যাবে। বেশ সুন্দর এরকম একটা সফট ডো বানিয়ে নিতে এর মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন। তাহলে পিঠের ডোটাও যেমন সুন্দর হবে, কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে চলে আসবে। তারপরে এই পিঠেগুলো কিন্তু ওপরটা অনেক বেশি মুচমুচে হবে, ভেতরটা অনেক বেশি সফট হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। এইভাবে প্রথমে একটা ডো রেডি করে নিলাম। তারপরে এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটটাতে আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘিটা ভালো করে প্লেটের মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে দেখুন ডোটাকে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে গোল করে স্প্রেড করে দিচ্ছি। আর প্লেটটাতে ঘি কিংবা তেল মাখিয়ে নিলে এই প্লেট থেকে দেখবেন সহজে পিঠেগুলো বানাতে পারবেন। প্লেট থেকে সহজে পিঠেগুলো ছেড়ে চলে আসবে, না হলে কিন্তু প্লেটে বা থালার মধ্যে এটা স্টিক করতে পারে, আটকে যেতে পারে, তাতে পিঠের শেপটা কিন্তু ভালো হবে না। তার জন্য অবশ্যই অল্প একটু এরকম ঘি মেখে নেবেন। তারপরে একটুক্ষণ এইভাবে দেখুন পাতলা করে স্প্রেড করে দিয়েছি। যতটা পাতলা করে নেওয়া সম্ভব ততটা করে নিয়েছি। খুব বেশি আবার পাতলা করবেন না, তাতে পিঠের শেপটা দিতে কিন্তু অসুবিধে হবে। তারপরে দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এইভাবে চৌকোনা একটা শেপ দিয়ে নিলাম। ছুরি দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে পিঠেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। ছোট ছোট চৌকোনাও বানাতে পারেন, না হলে এইরকম একটু বড় থাকবে চৌকোনা করেও বানাতে পারেন। এই পদ্ধতিতেও পিঠে বানাতে পারেন। আর যদি মনে হয় অসুবিধে হচ্ছে তাহলে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেই পদ্ধতিতেও বানাতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে ফেলবেন। পিঠের টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। প্রথমে দেখুন ডো থেকে অল্প করে অংশ নিয়ে এইভাবে তালুর মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে দিন।
তারপরে সাইডগুলোকে একটু চেপে চেপে এইভাবে একটা চৌকোনা শেপ দিয়ে দিন। এইভাবে সহজেও পিঠে বানিয়ে নেওয়া যায়। যেটা পছন্দ হয় সেই মতন করে পিঠেটা বানিয়ে ফেলুন। এইভাবে দেখুন সহজে দারুণ দেখতে ডিজাইন দিয়ে পিঠেটা বানানো হয়ে গেল। সিম্পল এইভাবে পিঠেটাও বানিয়ে ফেলুন, এটাও কিন্তু খেতে ভালো হয়। এইভাবে সব কটা পিঠা রেডি করে নিয়ে এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। পিঠেগুলোকে আপনারা দুধে দিয়ে সেদ্ধ করেও খেতে পারেন, আর না হলে এই রকম যদি তেলের পিঠা খেতে চান তাহলে ভেজেও খেতে পারেন। মিডিয়াম আঁচে ভাজতে হবে। যখন দেখবেন যে একটা পাশের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে দুই দিকের কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর মুচমুচে হয়ে যাবে। দেখেই বুঝতে পারবেন যে এগুলো অনেক বেশি মুচমুচে হয়। খেতে তো দুর্দান্ত হয় আর বানানোও দেখলেন কত সহজ। গাজর দিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যারা গাজর খেতে চায় না তারাও এই পিঠে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনারাও বাড়িতে রেসিপি দেখে ট্রাই করে ফেলুন, খেতে দেখবেন ভালোই হবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।